কাঞ্চনজঙ্ঘার কোলে জুনের দার্জিলিং। পাহাড়ে যাওয়া মানে শুধু একটি জায়গায় যাওয়া নয়, বরং নিজের ভেতরে লুকিয়ে থাকা শান্তির কাছে ফিরে যাওয়া। আর সেই শান্তির নাম যদি হয় দার্জিলিং, তাহলে কথাই আলাদা। জুন মাস, সমতলের অসহ্য গরম থেকে মুক্তি খুঁজতে হাজার হাজার মানুষ ছুটে আসে পাহাড়ের রানী দার্জিলিংয়ে। কিন্তু দার্জিলিং শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এক অনুভূতি, এক নেশা, এক অদ্ভুত টান, যা একবার অনুভব করলে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। আজ আমরা ঘুরব দার্জিলিংয়ের অলিগলি, পাহাড়, চা বাগান, মঠ, ঝর্ণা আর ইতিহাসের পথে। আমাদের যাত্রা শুরু হবে কাঞ্চনজঙ্ঘার প্রথম আলো দিয়ে, আর শেষ হবে দার্জিলিং মলের সন্ধ্যার আলো আঁধারিতে। দার্জিলিংয়ের প্রথম ভিউ স্পট, যেটা হলো মিরিক লেক। সব থেকে আশ্চর্যকর একটা মুহূর্ত ফেস করলাম এখানে। কিছুক্ষণ আগে রোদে ঢাকা ছিল পুরো জায়গাটা, ওই লেকের জায়গাটা, আর কয়েক সেকেন্ডের মধ্যে কিছু মেঘ এসে সেই রোদটাকে ঢেকে দিল। পুরো আবহাওয়ার পরিবর্তন এবং সুন্দর একটা পরিবেশের সৃষ্টি, যেটা বেসিক্যালি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। সব থেকে বড় কথা হলো এই জিনিসটা অন্য কোনো লেকে গিয়ে আমি এখনো পর্যন্ত ফেস করিনি। দ্যাটস দ্য মেন রিজন। এবার দেখা যাক কি হয়। নেক্সট পর্বে আরও রোমাঞ্চকর ভিডিও নিয়ে তৈরি থাকুন। সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। গাইস, আমরা এখন দার্জিলিংয়ের মিরিক লেকে রয়েছি। এই মুহূর্তে এখন ঘড়িতে সময় 1:40। আজকে 18ই জুন। এই জুন মাসের যে ভিড়টা রয়েছে, এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একটাই কথা বলবো, প্রথমবার দার্জিলিংয়ে এসে সব থেকে বেশি আনন্দ পেয়েছি যেটা পাহাড়ের রোমাঞ্চকর অপূর্ব দৃশ্য এবং পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে চলা মেঘের কোলাহল, আর এবং সবাই আমরা একটা গ্রুপের সাথে এসেছি। তো গ্রুপের প্রত্যেকেই আমরা বন্ধুপূর্ণ একটা আচার আচরণ তৈরি হয়ে গেছে সবার মধ্যে। সবাই সবাইকে চিনে উঠতেও টাইম লেগেছে। তো এরপর যাব আমরা পাইন ফরেস্টের দিকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখতেই পাচ্ছ পেছনে যে মেঘের যে কুয়াশা, সেই কুয়াশায় লেকটা পুরো চাদরের মতো ঢেকে গেছে। কিছুটা বাকি রয়েছে, তবে পরবর্তীতে আবার দার্জিলিং আসার জন্য আমি বিশাল কৌতূহলী হয়ে গেলাম প্রথমবার এসে। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর একটা মনোরম পরিবেশ, আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। তোমাদেরও দেখার সুযোগ করে দিলাম কিছু টুকরো ভিডিওর মাধ্যমে। তা দার্জিলিং সব মিলিয়ে খুবই জমজমাট এবং খুবই আনন্দদায়ক। আমাকে হালকা করে
হালকা করে দাও। কাঞ্চনজঙ্ঘার সোনালি সকাল, ভোর তখন পুরোপুরি জেগে ওঠেনি। চারিদিকে নীরবতা, পাহাড়ের বুক জুড়ে সাদা মেঘের চাদর। হঠাৎ পূর্ব আকাশে ফুটে ওঠে সূর্যের প্রথম আলো, আর সেই আলো গিয়ে পড়ে হিমালয়ের মহারানী কাঞ্চনজঙ্ঘার গায়ে। প্রথমে হালকা গোলাপি, তারপর কমলা, তারপর সোনালি। মুহূর্তের মধ্যে বরফে ঢাকা শৃঙ্গ যেন স্বর্ণমণ্ডিত হয়ে ওঠে। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা শুধু একটি পাহাড় নয়, এটি উত্তরবঙ্গের মানুষের আবেগ, গর্ব এবং পরিচয়। জুন মাসে মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে কখনো দেখা যায়, কখনো হারিয়ে যায়, কিন্তু ভাগ্য ভালো থাকলে এই দৃশ্য আপনার জীবনে সবথেকে সুন্দর সূর্যোদয় হয়ে থাকবে। টাইগার হিল, সূর্যের প্রথম অভিবাদন। দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় যদি টাইগার হিলের সূর্যোদয় না দেখা হয়। সকাল 4টার অন্ধকারে যখন গাড়ি পাহাড়ি রাস্তা ধরে এগোতে থাকে, তখন ঠান্ডা বাতাস শরীরে কাঁপন ধরিয়ে দেয়। শুধু চারপাশে শুধু অপেক্ষা। তারপর এক সময় সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। মানুষের মুখে তখন বিস্ময়, ক্যামেরা থেমে যায়, কথা থেমে যায়, শুধু চোখ ভরে দেখে প্রকৃতির অলৌকিক সৌন্দর্য। অনেক ভ্রমণকারী বলেন, টাইগার হিলের সূর্যোদয় দেখা মানে জীবনের সবচেয়ে মূল্যবান কয়েকটি মুহূর্তকে নিজের মধ্যে বন্দি করে রাখা। মেঘের রাজ্যে এক টুকরো শান্তি। টাইগার হিল থেকে ফেরার পথে আসে ঘুম। ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনগুলোর একটি। এখানকার বাতাস এক অদ্ভুত প্রশান্তি রয়েছে। ঘুম মনাস্ট্রির প্রার্থনার ঘণ্টার ধ্বনি, পাহাড়ি নীরবতা আর ভেসে বেড়ানোর মেঘ, সব কিছু মিলে যেন সময়কে ধীর করে দেয়। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর সমস্ত ব্যস্ততা অনেক দূরে রয়ে গেছে। বাতাসিয়া লুপ, প্রকৌশল আর প্রকৃতির মেলবন্ধন। দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ের গায়ে কেউ একটি বৃত্ত এঁকে দিয়েছে। এটি বাতাসিয়া লুপ, টয় ট্রেনের জন্য তৈরি এই অসাধারণ রেলপথ আজ দার্জিলিংয়ের অন্যতম পরিচিত এক প্রতীক। চারপাশে রঙিন ফুলের বাগান, মাঝখানে শহীদ স্মারক, আর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা। যে কোনো ভ্রমণপ্রেমীর কাছে এটি একটি স্বপ্নের ফ্রেম। সময়ের বিপরীতে এক যাত্রা। এবার শুরু হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা, টয় ট্রেন। একটি ছোট্ট ইঞ্জিন, কয়েকটি কাঠের কামরা আর 100 বছরের ইতিহাস। ট্রেনটি যখন ধীরে ধীরে পাহাড়ি পথ ধরে এগোয়, তখন মনে হয় আমরা আধুনিক পৃথিবী ছেড়ে অতীতের কোনো যুগে চলে গেছি। হুইসেলের শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হয়, জানলার বাইরের মেঘ, নিচে গভীর খাদ, আর দূরে সবুজ পাহাড়ের সারি। এ যেন এক ট্রেন ভ্রমণ নয়, এটি একটি স্মৃতি তৈরি করার যাত্রা। দার্জিলিং মানেই এক কাপ চায়ের জন্মকথা। দার্জিলিং মানেই চা, আর সেই চায়ের গল্প শুরু হয় হ্যাপি ভ্যালি টি এস্টেট থেকে। সবুজ ঢেউয়ের মতো বিস্তৃত চা বাগান, মাথায় ঝুড়ি নিয়ে কাজ করছেন শ্রমিকেরা। প্রতিটি চা পাতা যত্ন করে তোলা হচ্ছে। এই পাতাগুলোই পরে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায় দার্জিলিং টি নামে। এক কাপ চায়ের পেছনে কত মানুষের পরিশ্রম, কত ইতিহাস, কত সংস্কৃতি জড়িয়ে আছে, তা এখানে না এলে বোঝা যায় না। এরপর রক গার্ডেন, পিস প্যাগোডা, HMI জু অবজারভেটরি হিল, মহাকাল মন্দির, চৌরাস্তা, স্থানীয় খাবার, কেভেন্টার্স, গ্লেনারিস, নাইট ভিউ, লোকাল মার্কেটে এবং শেষে দার্জিলিং মলে নিয়ে আরও ছবি হয়ে থাকে। কিছু শহর স্মৃতি হয়ে থাকে, কিন্তু দার্জিলিং থেকে যার হৃদয়ের এক কোণে, যেখানে মেঘ, পাহাড় আর ভালোবাসা চিরকাল একসাথে বাস করে। জুনে দার্জিলিং মানেই শুধু ভ্রমণ নয়, মেঘের বুকে লেখা প্রেমপত্র। আর দিনের শেষে পাহাড়ি শহরের হৃস্পন্দন দার্জিলিং মলে দাঁড়িয়ে যখন চারপাশের আলো ঝলমল করতে থাকে, তখন মনে হয়
কাঞ্চনজঙ্ঘা দিয়ে শুরু হওয়া স্বপ্ন দার্জিলিং মলে এসে স্মৃতিতে পরিণত হয়। ধন্যবাদ বন্ধুরা, সাথে থাকবেন চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। অবশেষে আমাদের এই সুন্দর দার্জিলিং সফর শেষের পথে। কয়েকটা দিন, কিন্তু মনে হচ্ছে যেন একটা ছোট্ট জীবন কাটিয়ে ফেললাম এই পাহাড়ের বুকে। ভোরের ঠান্ডা হাওয়া, মেঘের আনাগোনা, কাঞ্চনজঙ্ঘার প্রথম সূর্যের আলো, টয় ট্রেনের সেই দীর্ঘতির যাত্রা, চা বাগানের সবুজ সমুদ্র, আর প্রতিটি রাস্তার মোড়ে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য, সব কিছু যেন চোখের সামনে আজও জীবন্ত। এই কয়েকটা দিনে আমরা শুধু নতুন নতুন জায়গা দেখিনি, সংগ্রহ করেছি অসংখ্য স্মৃতি, এমন কিছু মুহূর্ত যেগুলো হয়তো ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু তার থেকেও অনেক বেশি জায়গা করে নিয়েছে আমাদের হৃদয়ে। ভ্রমণ আমাদের শেখায় জীবনে একটু থামতে, প্রকৃতিকে অনুভব করতে, নিজের মানুষদের সঙ্গে সময় কাটাতে। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে আমরা কত কিছুই না ভুলে যাই, কিন্তু পাহাড়ে এসে মনে হয় সুখ আসলে খুবই সাধারণ কিছু মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। দার্জিলিং শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটা একটা অনুভূতি। এখানে প্রতিদিন সকাল নতুন আশার গল্প বলে, প্রতিটা সন্ধ্যা শেখায় শান্তি কাকে বলে। এখানকার মানুষ, এখানকার সংস্কৃতি, এখানকার হাসি সব কিছুই আপন করে দেয়। আজ আমরা ফিরে যাচ্ছি, কিন্তু সত্যি বলতে কি শুধু শরীরটাই ফিরছে, মনটা যেন এখানেই থেকে যাচ্ছে, সেই পাহাড়ের কোলে, সেই মেঘের ভিড়ে, সেই ঠান্ডা হাওয়ার স্পর্শে। হয়তো আগামীকাল আবার ব্যস্ততা শুরু হবে, অফিস, কাজ, দায়িত্ব সব কিছু আবার আগের মতো চলবে, কিন্তু যখনই এই ভিডিওটা দেখব তখনই আবার ফিরে যাব সেই দিনগুলোতে। আবার অনুভব করব পাহাড়ের সেই নির্মল বাতাস, আবার শুনবো টয় ট্রেনের হুইসেল, আবার দেখব মেঘের ভিতরে হারিয়ে যাওয়া সেই আঁকাবাঁকা রাস্তা। প্রতিটি ভ্রমণেরই একটা শেষ থাকে, কিন্তু ভ্রমণের স্মৃতির কোনো শেষ হয় না। সেই স্মৃতিগুলো আজ আমাদের বাঁচিয়ে রাখে, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়, আবার নতুন করে কোনো পথে বেরিয়ে পড়ার সাহস দেয়। দার্জিলিং তোমাকে বিদায় নয়, শুধু বলছি আবার দেখা হবে, কারণ কিছু জায়গা একবার দেখে শেষ করা যায় না, বারবার ফিরে যেতে ইচ্ছে করে। যদি এই সফরের প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভালোবাসার সঙ্গে রাখুন। আপনাদের হাসি, আপনাদের ভালোবাসা আর আশীর্বাদই আমাদের নতুন নতুন জায়গা ঘুরে দেখার অনুপ্রেরণা। আজ এখানেই শেষ করছি, আবার তবে দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো পাহাড়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন পৃথিবীটা অনেক সুন্দর, শুধু একবার বেরিয়ে পড়তে হয়। ধন্যবাদ, আবার দেখা হবে। হাই 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 হাই